السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلى من كسب سيئة أحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون. صدق الله العظيم. সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আমি আপনাদের সামনে কোরআনের যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতের উপর দু চারটি কথা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, যে ব্যক্তি মহান রব্বুল আলামিনের উপর ঈমান এনেছে কিন্তু পাপ কাজ করে, সে কি চিরকাল জাহান্নামে থাকবে, নাকি তার পাপের শাস্তি হওয়ার পর সে আবার জান্নাতে আসতে পারবে কিনা? এ ব্যাপারে মহান রব্বুল আলামিন বলেন, বালা মা কাসাবা সাইয়্যাতান আহাতাত বিহি খতিআতু, যারা পাপ কাজ করে এবং সেই পাপ কাজগুলো তাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে রাখে, ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারাই হচ্ছে জাহান্নামী এবং জাহান্নামে তারা চিরকাল থাকবে। অপর এক আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, অর্থাৎ যে বিন্দু পরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে। এর দ্বারা বোঝা যায়, অর্থাৎ দুই আয়াতে দুইভাবে বলা হয়েছে। প্রথম আয়াত দ্বারা বোঝা যায় যে যারা পাপ কাজ করবে তারা সদা সর্বদা জাহান্নামে থাকবে। আর দ্বিতীয় আয়াত দ্বারা বোঝা যায় না, যাদের বিন্দু পরিমাণ ঈমান আছে তারা তাদের ঈমানের কারণে জান্নাতে যেতে পারবে। দুই আয়াতের সমাধান কি? প্রথম আয়াতে পাপ কাজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে কুফর শিরক, আর দ্বিতীয় আয়াতে ঈমান বা ঈমানদারদের নেক আমল উদ্দেশ্য। প্রথম আয়াতে যে খুলুদ বলা হয়েছে মাকাতুন তওয়িল, অর্থাৎ এর অর্থ হচ্ছে পাপীরা দীর্ঘকাল জাহান্নামে অবস্থান করবে। তারা যখন তাদের পাপের শাস্তি পেয়ে যাবে তখন আবার তারা যে মহান রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছিল, এই ঈমানের কারণে জান্নাতে যেতে পারবে, জান্নাতে যাবে। যেহেতু মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বানিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন, এজন্য যেই কাজগুলো করলে জান্নাতে যাওয়া যাবে সেই কাজগুলো যেন আমরা বেশি বেশি করতে পারি, আর যেই কাজ করলে জাহান্নামে যাওয়ার কারণ হবে সেই কাজগুলো থেকে যেন আমরা দূরে থাকতে পারি,